আবার অনেকে বর্ণনা করে হুজুর আমাকে কয়েকদিন আগে একজন ফোন দিয়ে হুজুর এখন তো কোরবানির সাল উঠেছে মুরগি জবাই করতে পারবো? এই ফতোয়া কে বলে, কোথায় বলে, কেমন করে প্রচলন হয়ে গেল? মুরগি আপনার যখন দরকার তখন আপনি জবাই করতে পারবেন, তবে আপনি কোরবানির নিয়ত যদি কোনো মানুষ মোরগ জবাই করে তার কোরবানি তো হবে না, বলে উল্টে করে হবে। মোরগ দিয়ে কোরবানি হবে আপনাকে কে বলছে? কোরবানি হওয়ার জন্য লাগবে ওট, মহিষ, গরু, ছাগল, বেড়া, দুব্বা। কেউ যদি বলে না আমার ঘরে হরিণ আছে, একটা হরিণ কিন্তু বাংলাদেশে এখন 3 লাখ টাকা, গরু নিলে তো আমি 1 লাখ টাকা দিই পাই। তো 3 লাখ টাকা হরিণ দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না, মাংস খাওয়া হবে। হরিণ দিয়ে কোরবানি করার কোনো বিধান কিতাবে টাকার দরকার, টাকার প্রয়োজন নয়। এখানে এখানে হলো কি দিয়ে কোরবানি হবে এটা। সুতরাং হরিণ দিয়ে কোরবানি নেই, আর বন্য পশু দিয়ে কোনো কোরবানি নেই, এটা দিয়ে কোরবানি হবে না। 4 নম্বর, কোরবানি কি সার দিয়ে দিতে হবে না গাভী দিয়ে দিতে হবে? নর মাদি দুটো দিয়ে কোরবানি দেওয়া যাবে। তবে এখন কিছু মৌলানা বের হয়েছে হাসি দিয়ে আবাল গরু বা বলদ গরু দিয়ে কোরবানি হবে না। এই মৌলবী থেকে বের হয়েছে, কোন জমিন থেকে ওরা ফেটে উঠছে আল্লাহ গফুর জানেন। আল্লাহ ওদেরকে হেদায়েত করে। আমি এই শুধু বিমান করানোর জন্য এই মৌলবীরা উল্টা পাল্টা কথা দিতেছে যে অন্নকোষ ফেলে দিয়েছে। অন্নকোষ কি খাওয়া যাইতেছে? এই মশলাটা বলেছি, অনেক জায়গায় যুবকেরা অন্নকোষ গুলো সংগ্রহ করে নিয়ে পাজি করে নাকি খায়। বড় করে আর একটু বললো যুবকেরা, একটু বললো বড় করে অন্নকোষকে বাজি করে খাওয়া যাবে? গরুর মধ্যে 7 থেকে 11টি জিনিস অঙ্গ, গরু ছাগলের খাওয়া না যায়, হারাম, নিষিদ্ধ। ইনশাআল্লাহ আমি সামনে বলবো, তাই ওইটা মাসালা খেয়াল রাখবেন, এটা তো হয়ে যাবে না। এরপর হলো 14 নম্বর, কোরবানির পশুর বয়স সীমা। এটা আমি বলেছি বয়স কত হতে হবে। 15 নম্বর, এক পশুতে শরীকের সংখ্যা কত? ও মহিষ, গরু, এই 3টার মধ্যে 7 জন পর্যন্ত কোরবানি দিতে পারবেন, 7 অংশ কোরবানি দিতে পারবেন। এখানে যদি কেউ বলে হুজুর উনি একটু গরিব মানুষ, আমার সাথে যিনি আছেন আমার হলো 4.5 ভাগ, ওনার হলো 2.5 ভাগ, ভাঙা কোনো কোরবানি নেই। অর্থাৎ এক অংশ 2 জনে করতে পারবেন না। অনেক বিদেশি মানুষ কোরবানি দিয়ে কেন জানেন? হয়তো আমরা তো সবাই মাংস খাবে, আমরা কি দেখে থাকবো, আমার কোরবানিতে বাড়ি দিচ্ছে, তো 2 জনে মিলে এক অংশ কোরবানি দেয় না। হ্যাঁ, 2 জনে না, 10 জনে মিলিয়ে এক অংশ কোরবানি দিতে পারবে। তো কোরবানি দিতে হয় একজনের নামে। কয়জনের নামে? মাংস 50 জনে খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। কোরবানির অংশ 7 অংশের কম দিয়ে কেউ কোরবানি কাতন যে 1 অংশ কম দিয়ে কেউ কোরবানি দিলে কোরবানি হবে না। অর্থাৎ 7 অংশ যদি আপনি 14 ভাগে করেন, এটা দিয়ে কোরবানি হবে না। 7 অংশ 7 জনের নাম দিয়ে কোরবানি হবে, এর বাইরে দিয়ে হবে না। তবে এখন আমার কিছু কিছু আমি বলি, কিছু কিছু মৌলবী বের হয়েছে, ওরা বলে একটা ছাগল দিয়ে একটা পরিবারের কোরবানি দিতে হয়ে যাবে। নাউযুবিল্লাহ, পরিবারে যদি 30 জন থাকে একটা ছাগল দিয়ে কোরবানি দিতে হবে। আমি বলতে হলে মৌলবীকে ভাগল, যদিও বলতে 1 ছাগল দিয়ে হবে, এরা মৌলবী এরা ভাগল। ভাগল কেন? 1 ছাগল দিয়ে একজন কোরবানি হবে। হয়তো রসুল করিম দিয়েছেন, রসুল করিম যেগুলো করেছেন সবগুলো আপনার জন্য প্রযোজ্য নয়। রসুল করিম তো লাগাতার রোজা রেখেছেন, কিছু না খেয়ে দিনেও খান নাই, রাত্রেও পান করেন নাই, খাবার খান নাই, একসাথে 5 দিন 7 দিন রোজা রেখেছেন। আপনি একটু রোজা রাখেন, কোরবানিটা করেন, যেমন করবেন রোজাগুলো আপনি রাখেন। রসুল করিম তো 11 জন মাজানকে সাথী করেছেন, আপনি একটু 60 জনের উপরে করেন। আপনি মুসলমান থাকেন কিনে দেখি, সবগুলো রসুলের আপনি পারবেন। এটা রসুলের খাস। রসুল করিম আমাদের জন্য কোরবানি করে গেছেন।
একটা রসুলের পরিবারের জন্য করেছেন, আর একটা দিক কেমন পর্যন্ত যারা উম্মত আসবেন তাদের কোরবানি করে গেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, এই মশলাটা আবার খেয়াল রাখবেন, 30 জনের টাকা দিয়ে, 5 জনের টাকা দিয়ে, 200 জনের টাকা দিয়ে রসুলের পরিবারের নামে একবার কোরবানি দিতে হবে কিনা? ওরা একটা গরু 7 জন নিয়েছে, 6 জনে নিয়েছে, ওরা বলতেছে আমরা 6 জনের 6 ভাগ, আরেক ভাগ আমরা সবাই 6 জনের টাকা দিয়ে রসুলের পরিবারের নামে করব। এই কোরবানি হবে কিনা? এই কোরবানি হবে। 6 জন নয়, 200 জন মানুষ যদি টাকা দিয়ে রসুলের পরিবারের নামে একটা কোরবানি দেয় তাহলে কোরবানি হয়ে যাবে। কথাটা বুঝতে পারছি? এটা নিয়ে অনেকে ফতোয়াবাজি করে, এটা কোরবানি হবে কিনা, কোরবানি হবে কিনা। কোরবানি হবে রসুলের পরিবারের নামে যদি 5 জনের, 7 জনের, 20 জনের, 50 জনের মিলে টাকা দিয়ে একাংশ কোরবানি যদি রসুলের পরিবারের নামে দেয় কোরবানি হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আসেন 17 নম্বর, ওর গরু মহিষ 7 ভাগ পর্যন্ত করা যাবে, ছাগল 1 ভাগ দিয়ে 1 ভাগ কোরবানি করা যাবে। 18 নম্বর, কোন অংশীদারের গলত নিয়ে থাকলে 7 জন দিয়ে কোরবানি করছে, একজন হলো একটু 2 নম্বরে, একজনের কাম কি নিয়ে তো ভালো না, গরু একটু বড় নিতে হবে, আমার ঘরের সদস্য বেশি। আর 6 জন বলতেছে আমরা এক অংশের মধ্যে টাকা দিতে পারবো 20,000 টাকা। এ বলতেছে না 20,000 টাকা আমার ঘরের সদস্য বেশি, আমার মাংস লাগবে বেশি, 30,000 টাকা করে দেন। নাউযুবিল্লাহ। তাহলে তাই সঙ্গে কোরবানি করতেছে না মাংসের কি হাল আছে? কথা বলেন, কোরবানি না মাংস? যারা মাংসের নাম দিয়ে কোরবানি দেয় কোরবানি হবে না। এর কারণে একজনের নিয়ত গড়বড় করলে 6 জনের কোরবানি হবে না। এই জন্য যারা শরীরদার হবেন একটু দেখে শুনে নেবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, ভালো মানুষ কিনা, শরীরদারে কোরবানি দিলে একটু দেখে শুনে তারপর যাবেন। 19 নম্বর, কোরবানির পশুতে আকিকা দেওয়া যাবে কিনা? কোরবানি তো একটা গরুর মধ্যে 5 অংশ কোরবানি দিচ্ছে আর 2 অংশ 2 জনের নামে আকিকা দিচ্ছে, করতে পারবে, কোনো সমস্যা নেই। কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। 20 নম্বর, শরীফদের কোন একজনের পুরো অংশ, শরীফদের মধ্যে একজনের টাকা আছে পুরো 2 নম্বরের টাকা, কোনখান থেকে মেরে নিয়ে আসছে, এমনি চলতে পারে না। কোরবান যখন রাত্রি থেকে বান্ডিল তৈরি করছে, কিনে এগুলো কোথেকে আর বলে না। তো এই 5 লাখ টাকা কোনখান থেকে মেরে এনে কোরবানি দিলে তারা অন্য শরীফদারের কোরবানিও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরবানির মাসাল বুঝার জন্য তৌফিক দান করুক, আমিন। তাহলে কোরবানি হবে ইনশাআল্লাহ আগামী শনিবারের পর শনিবার। আমরা আল্লাহর মেহরবানি টাইম বলবো, গরুর ছাগল একটু দেখে শুনে নেবেন, চোখ কান এগুলো ঠিকভাবে আছে কিনা। আগামী সময় ইনশাআল্লাহ মাসালা আলোচনা হবে, সুতরাং এগুলো দেখে শুনে ক্রয় করবেন। আন্দাজে মাংসের জন্য বড় গরু লাগবে এইভাবে নিবেন না, একেবারে হাঁটতে পারে না এই দিয়ে কোরবানি হবে না। দাঁত একটাও নাই, একেবারে বুড়ো, টাকা কমার জন্য বুড়ো গরু নিয়েছে, তাও কোরবানি হবে না। আল্লাহ লোকমান সাহেব 1,000 টাকা মারহাবা, আর হাজি জালাল আহমদ সাহেব 500 টাকা মারহাবা, জনাব জসিমউদ্দিন সাহেব 100 টাকা মারহাবা, জনাব মোহাম্মদ ইলিয়াস সাহেব 500 টাকা মারহাবা, জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ 200 টাকা মারহাবা, মরহুম নুরুল আলমের পক্ষে 200 টাকা মারহাবা, জনাব মোহাম্মদ কামালউদ্দিন 1,000 টাকা মারহাবা। আল্লাহ ওনাদের মা বাবার পক্ষ থেকে যারা ইন্তেকাল করেছেন, যারা বেঁচে আছেন, ইন্তেকাল করেছেন, ওদেরকে জান্নাত আল্লাহ নসিব করুন। যারা বেঁচে আছেন তাদের হায়াত দরাজ করুন এবং পরিবার পরিজনের যাবতীয় সমস্যা সমাধান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাত সুন্নাত